যারা জীবনে শিরিক করে নাই এমন 40 জন ব্যক্তি যদি কারো জানাজায় অংশগ্রহণ করে, ওই 40 জন ব্যক্তির শাফায়াত আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো আমি বলি নাই। আবু দাউদ শরীফের 3170 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমারে মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায় আর ওই ব্যক্তির জানাজায় যদি এমন 40 জন ব্যক্তি অংশগ্রহণ করে যারা জীবনে কখনো শিরিক করে নাই, এমন 40 জন ব্যক্তি যদি ওই ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, তাহলে ওই 40 জন ব্যক্তির শাফায়াত দোয়া আমার আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করি। জানাজার নামাজে অংশগ্রহণ করলে আমাদের কি লাভ এবং মাইয়েতের কি লাভ, সেই প্রসঙ্গে আজকের আলোচনা। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান ব্যক্তি মারা যায়, কেহ যদি ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এক কিরাত উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কেউ জানাজার নামাজ কমপ্লিট করে ওই ব্যক্তি যদি কাফন পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত ওই মাইয়েতের সাথে থাকে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 2 কিরাত তথা 2টি উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করে দেয়। সুবহানাল্লাহ। তো আজকে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, আমরা যদি জানাজার নামাজে অংশগ্রহণ করি তাহলে আমাদের ফায়দা হয়। যদি শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করি, আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কিরাত তথা 1টি উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করবে। তো আমরা জানাজার নামাজে অংশগ্রহণ করলে আমাদের ফায়দা, আমরা কবরস্থ পর্যন্ত দাফন কমপ্লিট করা পর্যন্ত গেলে আমাদের ফায়দা। এখন আমাদের যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে তার ফায়দা হলো, আমরা যদি তার জানাজায় অধিক পরিমাণে অসংখ্যক মানুষ যদি তার জানাজার নামাজে অংশগ্রহণ করি, আর আমাদের এই মানুষদের মধ্যে যদি এমন 40 জন মানুষ থাকে যারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করে নাই, এরকম 40 জন পুরুষ যদি ওই জানাজায় থাকে, ওই 40 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন যে এলাকাতে আমরা জানাজার কথা শুনবো, আমরা দৌড়ে চাপতে ওখানে হামাগুড়ি দিয়ে হলেও আমরা ওখানে জানাজার নামাজে অংশগ্রহণ করার চেষ্টা করব। আমরা জানাজার নামাজ পড়ব, যদি পারি, কারো হাতে সময় সুযোগ থাকে অবশ্যই আমরা কবরস্থ করব, দাফন পর্যন্ত ওখানে থাকব। আর আমরা বিশেষ করে তো আমরা নিজেরা তওবা করব, শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। 7টি গুনার কথা, ধ্বংসকারী 7টি গুনার কথা নবীজি বলেছেন। এই 7টি ধ্বংসকারী গুনাহ থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। 1 নম্বরে শিরিকের গুনাহ, 2 নম্বরে মানুষ হত্যার গুনাহ, 3 নম্বরে জেনার গুনাহ, 4 নম্বরে সুদের গুনাহ, 5 নম্বরে হচ্ছে যুদ্ধের